আজ কিন্তু পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের ২১তম কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো শুরু হলো। তো আপনি যদি পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে আবেদন করে থাকেন, তাহলে স্ট্যাটাস চেক করে দেখে নিন যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের ২১তম কিস্তির টাকা ক্রেডিট হয়েছে কিনা। চলুন দেখে দিচ্ছি স্টেপ বাই স্টেপ। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখেন, অবশ্যই লাইক করে দিন। এর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটিফিকেশন করে রাখুন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন, অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন। আর অবশ্যই ভিডিওটি প্রত্যেককে শেয়ার করে জানিয়ে দিন। তো পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের স্ট্যাটাস চেক করার যে লিঙ্কটি আমি আপনাদের সুবিধা ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং কমেন্টে দিয়ে দিয়েছি। তো সেখানে ক্লিক করলে আপনি সরাসরি পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন। তো অন স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটটি। যদি আপনি মোবাইল ফোন দিয়ে চেক করে দেখেন, অবশ্যই আপনি যে 3টি ডট দেখতেই পাচ্ছেন, এখানে ক্লিক করুন। এরপর এখান থেকে আপনি ডেস্কটপ সাইট অন কিংবা অফ যেটি ইচ্ছে সেটি কিন্তু রাখতে পারেন। ডেস্কটপ সাইট অন করলে আপনাদের সামনে কম্পিউটারের মতো স্ক্রিনটি কিন্তু চলে আসবে। তো এখানে দেখতেই পাচ্ছেন বলা হয়েছে আজ কিন্তু 19 নভেম্বর 21তম কিস্তির টাকা প্রাইম মিনিস্টার পাঠিয়ে দিয়েছে বোতাম টিপে। এরপর নিচে আসার পর দেখতেই পাচ্ছেন বিভিন্ন অপশন রয়েছে স্ট্যাটাস চেক করার জন্য। এই যে নো ইউর স্ট্যাটাস, এখানে আমরা ক্লিক করব। পরবর্তী পেজে আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি বসিয়ে দিন। যখন আপনি পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে আবেদন করেছেন, যে রেজিস্ট্রেশন নাম্বারটি পেয়েছেন সেই নাম্বারটি আপনি উল্লেখ করে দিন। যদি আপনার নাম্বার জানা না থাকে, উপরে দেখতেই পাচ্ছেন নো ইউর যে রেজিস্ট্রেশন নং, এখানে ক্লিক করে আধার কার্ড নাম্বার অথবা রেজিস্টার মোবাইল নাম্বার দিয়ে কিন্তু আপনি রেজিস্ট্রেশন নাম্বারটি বের করতে পারবেন। তো রেজিস্ট্রেশন নাম্বার উল্লেখ করার পর আপনি এখান থেকে গেট ওটিপিতে ক্লিক করুন। মোবাইলে ওটিপি আসবে, তা বসিয়ে দিয়ে সাবমিট করতে আপনার সামনে স্ট্যাটাস কিন্তু চলে আসবে। এরপর দেখে নিন যে আপনাদের ইকেওয়াইসি, এরপর ল্যান্ড সিডিং, আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং, এই 3টি অপশন ইয়েস রয়েছে কিনা। যদি ইয়েস থাকে তারপর নিচে আপনি চলে আসুন। নিচে আসার পর আপনি দেখে নিন যে টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে কিনা, ইত্যাদি বিষয়গুলো আপনি দেখতে পারবেন। যেহেতু আজ থেকে টাকা পাঠানো শুরু হয়েছে, তাই আপনি অপেক্ষা করুন। আজ অথবা আগামীকাল কিংবা পরশু দিন কিংবা তার কয়েকদিন পর অবশ্যই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু যে আপনার পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা তা চলে আসবে। এবং পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের কিন্তু 21তম কিস্তির টাকা 2,000 টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো শুরু করে দিয়েছে আজ থেকে। এবং আমরা প্রত্যেকে জানি পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে বার্ষিক 6,000 টাকা দেওয়া হয়ে থাকে। আর এই টাকা কিন্তু 4 মাস অন্তর অন্তর 3 কিস্তিতে দেওয়া হয়ে থাকে। তো আপনি এবার চেক করে দেখে নিন টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে কিনা। এছাড়াও আপনি চাইলে আপনাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এখানে দেওয়া হয়েছে, আধার কার্ডের সঙ্গে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার লিঙ্ক রয়েছে, সেই ব্যাঙ্কে কিন্তু টাকাটি ক্রেডিট হয়ে থাকে। তো সেই ব্যাঙ্কে গিয়ে আপনি আপনার ব্যাঙ্কের পাসবুক অথবা স্টেটমেন্ট দেখে নিন যে টাকা জমা হয়েছে কিনা। তো নিয়ে আপনার মতামত কমেন্টে পেশ করুন। আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো প্রত্যেকে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।